বন্ধুরা, আজকে আমি দেখাবো আমাদের এলাকাতে সমন্বিত পেয়ারা, আম, মাল্টা এগুলো চাষ। আমরা এখন আমাদের আঞ্চলিক সড়ক দিয়ে যাব ভ্যানে চড়ে, ভ্যান গাড়িতে চড়ে। আপনাদেরকে সাইডের দৃশ্য দেখাবো এবং তারপরে আমরা সেখানে পৌঁছবো। তো ঠিক আছে বন্ধুরা, চলুন। মানে তো বন্ধুরা, আমরা এখন রাস্তা থেকে আপনার বাগান বা জমির দিকে যাচ্ছি, মাঠের দিকে যাচ্ছি। আসুন, সামনে আগাই। এই আসে। তো বন্ধুরা, সামনে এটা পেয়ারার বাগান, পেয়ারার মাঝে মালটা চাষ। আহ, দেখুন, এটা হলো আমের আটি। আমের আটি থেকে গাছ তৈরি করা হচ্ছে। এই গাছটা অন্য জমিতে লাগানো হবে, অথবা কলম তৈরি হবে। এই নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব আমি। তো বন্ধুরা, আপনারা দেখছেন পেয়ারার বাগান। পেয়ারার মাঝে মাঝে মালটার গাছ আছে, আরো অন্য অন্য ফলের গাছ আছে। আসুন দেখি। এই দেখুন, এটা হলো মালটা। হ্যাঁ, মালটা ধরছে কেবলে, বড় হবে। এগুলো পেয়ারার গাছ। পেয়ারাও কেবলে ধরেছে। ছোট ছোট পেয়ারা হয়তো 3-4 মাস পরে এই পেয়ারাগুলো খাওয়ার উপযুক্ত হবে। তো সামনে আসুন, বাগানে মালটা, পেয়ারা। হ্যাঁ, এদিকে নাকি আপেলের চারা আছে। এগুলো এগুলো আপেলের চারা চারা দেওয়া হয়েছে, পরবর্তীতে রোপণ করা হবে। ইন্ডিয়া থেকে আনছেন? না, ইন্ডিয়া থেকে এই চারাগুলো আনছেন। মাই কি বলছে যেন ফলটার নাম হচ্ছে আমার, আর এটা হচ্ছে আপনার উম, জাপানি ফল। এটা হচ্ছে 4200 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, দেখি পরে। এটা হচ্ছে 12 মাসে আমরা থাইল্যান্ড, আমরা মিষ্টি দিদি। এগুলো চারা দিয়েছেন, এই চারাগুলো লাগাবেন আগামী বর্ষাতে, মানে 1 মাস পরে, 1 মাস বা 1.5 মাস। চেরি ফল, চেরি ফল, এটা চেরি ফল হ্যাঁ। ইন্ডিয়া থেকে আসছে। এটা হচ্ছে কি বলেন, আলু বোখরা। এটা পুরো ভাতে লাগে মেডিসিন, হয়তো আর আলু বোখরা, আলু বোখরা। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে চেরি ফল। এর পেয়ারা ছাড়া, হ্যাঁ গোলাপ আছে, সেগুলো বিক্রি আছে। গাড়ি ফেরত দিতে হবে, গাড়ি তো আসবে। ভাই, আপনি বসেন। হ্যাঁ, আমরা একটু এই- এই 1 মিনিট। শোনেন, এটা হচ্ছে পাকিস্তানি মালটা, তাও বুঝতে হবে না, আমরা বলি এটা পাকিস্তানি মালটা। এটা বড় লাল টকটকে, হ্যাঁ। হ্যাঁ, আর এটা হচ্ছে এটা পাকিস্তানি। এখন বোঝা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার চায়না কমলা। ও, এটা চায়না কমলা। ধর আছে ছোটটা, আরো আছে, আরো মেলা আছে। এদিকে আপনার আছে কাজের লোক আছে তো, কাজ মালটা। মালটা, এটা একটা লেবু। লেবু। হাজারো গাছে মানে লেবু ধরে পাতা যে কালার, এটা এই কালারের লেবু হবে। এটা আচ্ছা। হচ্ছে আপনার থাইল্যান্ডের বিলাতে আমরা মিষ্টি, আমরা 12 মাস 24 ঘন্টা। এটা এখানে দুগুণ বিক্রি হয়ে গেছে ঠিক আছে। এই 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 গাছ থেকে 2 মণ বিক্রি হয়েছে। 420 আছে এখন। এই যে এক একটা কানে এই সব কাটা, এই কাটা। হ্যাঁ হ্যাঁ। তবে মুকুল আসে ধরতেছেন না? অর্থাৎ এই গাছ থেকে আপনি 2 মণ বিক্রি করছেন? ওই যে ওই গাছ থেকে বিক্রি 2 গুণ। কয় বছরে 2 মণ বিক্রি করছেন? গাছের বয়স চলছে সর্বোচ্চ 1 মাস কি 2 বার বাকি আছে, 2 বছর বসতে। অর্থাৎ 2 বছরে এই একটা গাছ থেকে আপনি 2 লাগানো মণ মাত্রই, লাগানো মাত্রই আপনি যে আমি কুশি কেটে চেক করেছি না, হ্যাঁ। এটা আপনার এখন লাগাবেন, এর ভালো, এর ভালো।
তো বন্ধুরা আপনারা দেখছেন এই এতটুকু একটা গাছ, এই গাছের বয়স 2 বছর এখনো পূর্ণ হয়নি। আমার বিয়াই বলছেন যে উনি 2 মণ, আমরা 2 মণ মানে 80 কেজি আমরা উনি বিক্রি করেছেন অলরেডি। এখনো তো মোটামুটি দেখেন তাও 15-20 ধরে আছে, এখন 20-20 এখনো 15-20 কেজি হবে, হয়ে যাবে। হ্যাঁ। কত আছে না সব এখনো 15-20 কেজি আমরা হয়ে যাবে। যা আছে টোটাল দেখে ঘুরে ঘুরে। হ্যাঁ। এখন ধরেন এখন আছে হচ্ছে আপনার বাড়ি ফোরাম আছে, কাটিমূল আছে 12 মাস আমি, একদিকে মূল আছে একদিকে আম আছে। এখন চিন্তা করবেন এদিকে হয় এদিকে। আচ্ছা আপনার ইয়ে আছে লাল শরীফা আছে। লাল শরীফা হ্যাঁ। আপেল কি ধরে আছে না? আপেল ধরে আছে? আপেল আপাতত ধরেনি, ধরেছিল আগে পয়সা, এখন ধরবে, এখন ধরবে। এই সব যে পেয়ারা গুলো হয়ে আছে, হ্যাঁ, এগুলো কতদিনে খাওয়ার উপযুক্ত হবে? এগুলো আপনার কিছু হালকা রাখতে হবে, বড়গুলো না সব ছিঁড়ে ফেলবে লেভেল লাগবে, এখন কমাবেন? সব কেটে ফেলবে, ডালগুলো সব কেটে ফেলবে এই 2-1 দিন। না, যে এইসব পেয়ারা গুলো এখানে হালকা গাছ থেকে 20-30 টাকা রাখবে, হ্যাঁ হ্যাঁ, সব কাটে শেষে ফেলবে। আর এইসব গাছ ডাল কেটবেন? হ্যাঁ হ্যাঁ, কেন? এখানে শীতের পুষ্টিবার শীতে ভালো আসবে, ও, শীতে মাল দরকার আমাদের তাহলে এই পেয়ারা গুলো ঝরে যাবে না ডাল কেটে ফেললে? হ্যাঁ, মানুষ ঝুড়াই ফেলবো মাত্র গাছ পড়ে। আপনার গাছ আছে একটা কথা 200 ঠিক আছে, আমরা একটা বড় করে একটা খালি বড় করে একটা, হ্যাঁ, এগুলো ছিঁড়ে ছিঁড়ে এভাবে রেখে দেবো, দেওয়ার পরে এটা 80 টাকা দেবো, এই 80 টাকা সব কাটে দেবো, এভাবে সব কাটে ধরে দেবো সব। একটা মানে বান্দা মতো কাটা যায়, বুঝলেন না? অর্থাৎ হালকা করে দিবেন, যে অল্প 2-4টা করে থাকবে একটা গাছে, ওগুলো বড় বড় হবে। হ্যাঁ, আর শীতের মধ্যে মালকিন বড় হবে। আর এই মালগুলো কখন খাওয়ার উপযুক্ত হবে? এটা আপনি জ্যৈষ্ঠ মাসে আগে বিক্রি হবে, মানে আর মাঝে মাঝে 1 মাস, 1 মাস পরে হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনার তো বন্ধুরা, এই যে এই সাইজের যে পেয়ারা গুলো দেখছেন, এটা আগামী 1 মাস পর, আগামী 1 মাস পরে খাওয়ার উপযুক্ত হবে। একটা গাছে অনেক বেশি পেয়ারা আছে, এত পেয়ারা রাখবে না, হয়তো 70% পেয়ারাই আপনার ছিঁড়ে ফেলবে। অল্প থাকবে, অল্পগুলো যাতে পর্যাপ্ত পুষ্টি পায় এবং বড় হয়। আপেলের গাছটা আপেল দেখেন, আপেল বর্তমানে নাই, আপেলের গাছ বড় বড় গাছ কি? এটা একটা মালটা, হ্যাঁ, যেমন কালার তেমন। এটা 500 টাকা কেজি এই মালটা, গাছটা 1500 টাকা, 3টা গাছ আসছে, 3টা থেকে 3টা গাছ। আমরা আরেকটা দেখছি। বাংলাদেশ চারা রোপণ করছে, চারা দিয়ে আসছে। এখন ওই পেয়ার বলতে কথা বলি। আসছে চারা দেখা। বন্ধুরা, এটা হলো কমলা লেবুর গাছ। কমলা লেবু এখনো ধরেনি, ধরবে কতদিনে ধরবে? 1 বছর পরে বুঝবে, 8 বছর হচ্ছে। 1 বছর পরে ধরবে। দেখুন, এই পেয়ারার বাগান, মালটার বাগান, কমলার বাগান, এর মাঝখানে কবুতর চাষ, কি সুন্দর সিনারি। এদিকে দেখুন গরু ছাগল, মাঝখানে ছোট গরু ছাগল, মাঝখানে ছোট একটি পুকুর। এটা ছোট একটি পুকুর, গরু ছাগলকে খাওয়ানোর জন্য পানি, বা নিজেদের পরিষ্কারের জন্য গরু ছাগলের ইট হয়ে নি। হ্যাঁ, তো বন্ধুরা দেখছেন, শুধু পেয়ারার গাছের মাঝখানে আছে আপনার মালটা, কমলা, আপেল। তো ভাই বসে একটু কথা বলি। তো বন্ধুরা, এই বাগানের মালিক সম্পর্কে আমার অত্যন্ত কাছের বিয়াই, অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের আপন বিয়াই, মানে আমারও বিয়াই। হ্যাঁ, যদিও তার সঙ্গে আমার আগে থেকে ভালোভাবে ছিল না,
যোগাযোগ ছিল না, তিনি কিন্তু উনি আমাকে চিনেন। আচ্ছা ভাই, এখানে আপনি যে মালটা, পেয়ারা, আম, এগুলো একটা কম্বাইন্ড চাষ, যৌথ চাষ, এখানে বিভিন্ন হ্যাঁ। ফলের একত্রে চাষ। এটা কত বিঘা জমির উপরে করছেন? এটা আমার সব প্রথমে আছে 10 বিঘা জমি, যে আজকে গাছকে বয়স চলছে 2 বছর। এটা হ্যাঁ। মালটা আছে, শরীফা, লাওয়া আছে, কমলা লেবু আছে, আপেল আছে। হ্যাঁ, 10 বিঘা জমি। হ্যাঁ, 10 বিঘা। 10 বিঘা নেওয়া ছিল, তারপরে এখন আর 5 বিঘা বাড়াইছে। আরো 5 বিঘা, 15 বিঘা। আপনার এখন বর্তমানে টোটাল 15 বিঘা। 15 বিঘা। তো বন্ধুরা, আসলে আমাদের দিকে যেটা বিঘা আমরাকে বলি স্থানীয় ভাবে, এটা প্রায় 33% 1 বিঘা, অর্থাৎ 3 বিঘা সমান প্রায় 1 একর, এই হিসাবে আমরা কাউন্ট করি। তো এখানে আছে আমার হচ্ছে তো এই যে এই 15 বিঘা জমিতে আপনার টোটাল ইনভেস্ট, টোটাল বিনিয়োগ কত টাকা হয়েছে? কিন্তু প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা হয়েছে। প্রায় 12 লক্ষ বা 11 লক্ষ, আমি ধরে ফেলাম 11 লক্ষ টাকা আপনি বিনিয়োগ করেছেন, মানে খরচ করে ফেলছেন। এ, বীজের দাম, সার, লেবারের দাম সব মিলে। গরু ছাগলে কি এর মধ্যে না আলাদা? ওটা পরে লেসছি তো, গুছাবো, এটা পরে লেসছি। না, এই 11 লক্ষ টাকার মধ্যে কি গরু না, ছাগল এটা আলাদা। এগুলো আলাদা, কবুতর, গরু ছাগল হ্যাঁ, আলাদা। এগুলো আলাদা। তো এই 11 লক্ষ টাকা আপনি খরচ করেছেন, ইতিমধ্যে খরচ করে কত টাকার ফল বিক্রি করতে পারছেন? মোটামুটি আমার এখন তো 12-13 লক্ষ টাকা ফল বিক্রি হয়েছে। প্রথম পর্যন্ত 1 বছর 1.5 বছর তো ফল বিক্রি হয় না। হ্যাঁ। প্রায় 12-13 লক্ষ টাকা বিক্রি হয়েছে। এখন আশা আছে সামনে হয়তো 1 সালে লাগবে সেটা বিক্রি করতে হবে। সামনে যেটা বললেন 1 মাস বা 1.5 মাস পরে এক চালানে কেমন বিক্রি হতে পারে? তা আশা আছে লাগবে সেটা বিক্রি করবো। 20 লক্ষ টাকার বিক্রি করবে। আচ্ছা, আমি যতদূর জানি যে এই জমি আপনার না, আপনি না, টেন্ডার নিয়েছেন। এটা কত এই 20 বিঘা 15 বিঘা জমি এটা জমি কত বছরের জন্য নিয়েছেন? 15 বছর জন্য নিয়েছি। হ্যাঁ। 17,000 টাকা বিঘা। 17,000 টাকা বিঘা 1 বছরের জন্য? না, 15 বছর জন্য নিয়েছি জমি টেন্ডার, কিন্তু 17,000 টাকা বিঘা, প্রতি বিঘা প্রতি বছরে 17,000 টাকা দেয়। আচ্ছা, 1 বিঘা জমি প্রতি বছরে। 1 বছরে 17,000 টাকা দেওয়া লাগবে, এই হিসাবে 15 বিঘা জমি 17 বছরের জন্য। আহ, তো আপনি যে 11 লক্ষ টাকার কথা বললেন, এটা কি ওই জমির টেন্ডারের মূল্য সহ? সব মিলে সব। মানে অলরেডি টেন্ডারের মূল্য যেটা না, দিয়েছেন? ওই টেন্ডার মূল্য বলতে আমরা 1 বছর অগ্রিম টাকা দিয়েছি। হ্যাঁ। আর আরেক বছর দিয়েছি, এই মোট 2 বছর দেওয়া আছে। জমিটা প্রতি বছর, মানে 1 বছর টাকা অগ্রিম দিয়ে রাখতে হয়। হ্যাঁ, 1 বছর টাকা অগ্রিম দিয়ে রাখেন। এই লাস্টে অর্থাৎ আমরা যখন বাসা ভাড়া ওই হ্যাঁ। মাসের 2-5 তারিখের মধ্যে দিয়ে দিই, আপনিও টেন্ডারের মানে জমির মালিককে ওই মাসের শুরুতে, বছরের শুরুতেই দিয়ে দেন। তো আপনি কেমন প্রত্যাশা করছেন যে এখান থেকে আপনি কেমন লাভবান হবেন? আমার আশা আছে পেয়ারা গাছটা হয়তো এই 14 মাস, সামনে 14 মাস পর্যন্ত রাখার পরে আমার 600 পিস আম আছে, মানে 12 মাস কাঠের মনে আম আছে 300 পিস, আর বাড়ি ফল আছে 300 পিস, হ্যাঁ। আর মালটা আছে 3 বিঘা, হ্যাঁ। আর আপেল কমলা দিয়ে আছে মোটামুটি বিঘের হয়ে গেল তো। আর যে 5-20 নিয়েছি, এটা এই যে অল্প টাইমে লাগাবো, লাগাবো। মাগুর একটা চারা আসছে, মানে ইন্ডিয়ান মার্কেটে একটা চারা, হ্যাঁ। নতুন বড় একটা নতুন বড় আসছে, এটা লাগা ফেলবো। এখন এই পেয়ারাটা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি মালটাতে দেখা যাচ্ছে প্রতি বছর আমি এখান থেকে প্রথম 2-4-5-7 লাখ টাকা বিক্রি করতে পারবো। এখন লাস্ট ফিনিশিং তো গাছ যখন বড় হবে তখন তো অনেক ফল ফুল হবে, হ্যাঁ। তো একটা আশা আছে।
আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা বাগানের মধ্যে আখ চাষ করা হয়েছে।